আচ্ছা, যদি বলি আমরা ৮৫ বছর পিছিয়ে রয়েছি, আমরা মানে গোটা বিশ্ব, তাহলে কেমন একটা অদ্ভুত শোনাচ্ছে না? কেন এখন অনেক আধুনিক হয়েছি আমরা, আমরা অনেক অ্যাডভান্সড হয়েছি, আমাদের হাতে হাতে মোবাইল, আমরা মুহূর্তের মধ্যে হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত কিছু করে আমরা একদম পুরো অত্যাধুনিক দুনিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা দাবি করছি। কিন্তু বোঝার চেষ্টা করুন, আমি বলছি যে আমরা ঠিক ৮৫ বছর আগে একটা মানে বিশ্ব মানে গোটা বিশ্ব যেভাবে চলতো, আমরা ঠিক সেই মতো করেই হয়তো চলছি। কি চলছি মানে কেন বলছি, কি বলছি সবকিছু বলবো। সঙ্গে থাকুন। এক্সপ্লোর ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার, আমি হরিহর। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কেন আমি বললাম যে আমরা ৮৫ বছর পিছিয়ে রয়েছি। তার কারণ হচ্ছে যে আমরা এই সময়ের মধ্যে যে বিষয়টা হচ্ছে যে আমরা ঠিক ৮৫ বছর আগে ১৯৪১ সালে যে ক্যালেন্ডার ছিল, সেম ক্যালেন্ডার মানে ১৯৪১ সালে গোটা বিশ্বের মানুষ যে ক্যালেন্ডার ব্যবহার করত, যে সমস্ত দিন অদ্ভুতভাবে কাকতালীয়ভাবে ২০২৫-এর সঙ্গে হুবহু মিল। তো এটা মানে নেটিজেনদের কাছে কাছে আসার পর পুরো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একদম পুরো উত্তাল চলছে, এটা নিয়ে প্রচুর আলোচনা চলছে। এবং সবথেকে যেটা আশ্চর্যের বিষয় রয়েছে যে ১৯৪১ সালের যে সমস্ত ঘটনা পরম্পরায় যে সমস্ত জিনিসগুলো হয়েছিল, সেই জিনিসগুলো যদি আমি একে একে বিশ্লেষণ করি, মানে যেটা বলছিলাম মানে সেই জিনিসগুলো যদি আমরা একে একে বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারবেন যে কেন হঠাৎ ২০২৫-এর সঙ্গে কাকতালীয়ভাবে কতটা মিল। সেটা হচ্ছে ১ নম্বর পয়েন্ট হিসেবে বলি। সেটা হচ্ছে আজকে ২৫ চলছে, আমি যে ঘটনাটা শোনাবো সেটা হচ্ছে ১৯৪১ সালে। ১৯৪১ সালে ঠিক এই বছরটার মধ্যেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, মানে আমি বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৪১ সালে শুরু হয়েছে এমন নয়, তার আগে থেকে শুরু হয়েছিল, প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কিন্তু এবছরই জাপান পার্ল হারবারে অ্যাটাক করলো। তারপরেই আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে প্রবেশ করলো। এরপর একে একে হচ্ছে ইউরোপ, তারপর হচ্ছে এশিয়া, আফ্রিকা সমস্ত মহাদেশগুলো আস্তে আস্তে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংযুক্ত হয় এবং গোটা মানে পৃথিবী জুড়ে একটা বড় অংশ দেশ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছিল। একই সঙ্গে অর্থনৈতিক বিপর্যয় নেমেছিল গোটা পৃথিবী জুড়ে। আর সেই সঙ্গে এই যে টোটাল বিশ্বের যে সার্বিক অবস্থা, একটা অশান্তময় পরিবেশ ছিল এই সময়টাই, মানে ১৯৪১ সালে। সেই সময় কিন্তু গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর মানুষ তখন কিন্তু যুদ্ধ নিয়ে খুব উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন। প্রত্যেকদিন ক্যালেন্ডারে তাকিয়ে দেখতেন যে কবে এই পরিবেশ শান্ত হবে পৃথিবী, কবে আবার ঘুরে দাঁড়াবে নতুন করে, আবার শান্ত হবে পৃথিবী। আজকে ঠিক ৮৫ বছর পরেই আবার কিন্তু আমরা সেই একই কাকতালীয়ভাবে বলবো, একই সেই ঘটনা পরম্পরায় দেখছি। কি দেখছি না, ইতিমধ্যেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়ে গেছে, মানে যুদ্ধ চলছে অনওয়ার্ডস। আমরা দেখেছি হচ্ছে পহেলগাঁও ইনসিডেন্টকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে। আমরা দেখছি এদিকে গাজা, ইসরায়েল, সম্প্রতি ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করা। ফলে সব মিলিয়ে দেখুন একের পর এক মানে কিন্তু মালা গাঁথার মতো করে কিন্তু একের পর এক যুদ্ধ পরিস্থিতি গোটা মানে পৃথিবী জুড়েই কিন্তু একটা হচ্ছে। আমি বলছি না যে এখন এই মানে এই সময়ের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা পুরো দামামা বেজে গেছে, আমি এরকম বলছি না, কিন্তু প্রেক্ষাপটটা ফিল করুন। ঠিক ১৯৪১ সালে সেই সময় মানুষের যে ফিলটা হয়েছে, ফিল হচ্ছে ইন দ্য সেন্স তখন কিন্তু যুদ্ধ আবহাওয়া হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ রীতিমতো হয়ে গেছে বা চলছে অনওয়ার্ড। সেই সময় আমরা কিন্তু সেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি।
সেকেন্ড হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়। সেটা একটা মারাত্মক, কেন এখন অধিকাংশ মানুষই কম বেশি শেয়ার বাজারে তারা ইনভেস্ট করে, কেউ গ্লোবালি ইনভেস্ট করে, এসআইপিতে নিয়োগ করে। তো এই জায়গার উপর দাঁড়িয়ে যে যদি অর্থনৈতিক একটা বড় বিপর্যয় হয়, ফিনান্সিয়ালি কিন্তু গোটা পৃথিবীর একটা বড় অংশ অর্থনৈতিকভাবে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানে আমরা একটা কথা ইংরেজিতে চালু শব্দ রয়েছে, সেটা হচ্ছে হিস্ট্রি রিপিট ইটসেলফ। তো ইতিহাসের যে পুনরাবৃত্তি, তো আমাদের আশঙ্কা বলতে মানে অনেকেই আশঙ্কা করছে যে 1941 সালে যে সমস্ত ঘটনা একের পর এক ঘটেছিল, 2025-এ এখনো প্রায় ধরুন 6 মাসের কাছাকাছি বাকি রয়েছে। আগামী দিন পৃথিবীর মানুষকে ওই ধরনের তিক্ত অভিজ্ঞতার আবার সম্মুখীন হতে হবে না তো? আমরা চাইবো এটা কাকতালীয় হোক। তবে বলবো সবাইকে ভাবা প্র্যাকটিস করুন। আজ এই পর্যন্তই। আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। একই সঙ্গে আমি অনুরোধ করব সকলকে আমার এই এক্সপ্লোর ইন্ডিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অন্যদিন অন্য সময় এই ধরনের আরো অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।